বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি অবস্থান করছি বাংলাদেশের প্রথম বেওয়ারিশ হাসপাতাল তথা বেওয়ারিশ চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র, যেখানে রোগী এবং এমপ্লয়ি সহ প্রায় 80 জনের আজকে খাবারের আয়োজন করছে। এই সান্ধ্যকালীন খাবারের আয়োজন আশিকি মদিনা হুসাইনি কাফেলা, আশিকি মদিনা হুসাইনি কাফেলার স্পন্সরে আজকে বেওয়ারিশ মা বাবা এবং আমাদের এমপ্লয় যারা আছে প্রত্যেকের জন্য যে খাবার আয়োজন করছে, খাবারগুলো নিঃসন্দেহে অনেক, আমি খুলে দেখেছি, খাবার খুবই ভালো মানসম্মত এবং অনেক বড় মাংস এবং গরু মাংস দুটোই কিন্তু এখানে ওনারা অ্যাপ্লাই করেছে এই খাবারের মধ্যে, এবং আমরা খুবই আনন্দিত। এবং যারা অন্য ধর্মের আছে তাদের জন্য বড় মাংস এবং মুরগির মাংস, এবং যারা মুসলিম ধর্মের রয়েছে তাদের জন্য গরু, এই ক্যাটাগরিতে কিন্তু ওনারা প্রত্যেকের জন্য এই খাবার নিয়ে এসেছেন। এবং আমরা আলহামদুলিল্লাহ স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি আশিকি মদিনা হোসেনি কাফেলাকে, যারা রুবিগেট থেকে এই আয়োজনটি করছে, এবং ভবিষ্যতেও যাতে ওনারা এই আয়োজন এই বেওয়ারিশ মা বাবাদের জন্য করে থাকে, আমরা প্রত্যেকে ওনাদের জন্য দোয়া করি এবং ওনাদেরকে এই বেওয়ারিশ হাসপাতালের সাথে ভবিষ্যতে যাতে সম্পৃক্ত থাকে কিছু বলার অনুরোধ জানাচ্ছি। পরিচয়টা দিই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দেশ এবং প্রবাসে, দূরে এবং কাছে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমাদের সংগঠনের নাম হচ্ছে আশিকি মদিনা হুসাইনি কাফেলা রুবিগেটে। আমরা আজকে থেকে 19 বছর আগে এই কমিটিটি প্রতিষ্ঠিত করেছি। এই কমিটির আন্ডারে প্রতি বছর ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতে ইয়াজদহম তাজেদরে মদিনা সুন্নি কনফারেন্স, আমরা মানবিক শওকত ভাইয়ের যে বেওয়ারিশ ফাউন্ডেশন সম্বন্ধে আমরা জানতে পারি, ওনার ভিডিওর মাধ্যমে দেখে ওনার প্রতি একটা মায়া মহব্বত, আমাদের ভালোবাসা জন্মিয়েছিল। সেই জন্য আমাদের কমিটির প্রত্যেকের একটা সিদ্ধান্ত ছিল যে আমরা মানবিক শওকত ভাইকে, ওনাকে এনে আমরা একটা গুণীজন সম্বর্ধনা দিব। তখন আমরা গত বছর প্রায় টানা আমাদের প্রোগ্রামে উনি 3 বছর অ্যাটেন্ড করেছে, তো আমরা গুণীজন সম্বর্ধনা আমাদের মানবিক শওকত ভাইকে আমরা দিয়েছিলাম। কারণ মানবিক শওকত ভাইয়ের কাজ দেখে মনটা অনেক ভালো হয়। কারণ একজন মানুষ বেওয়ারিশ হিসেবে কখনো জন্মগ্রহণ করে না, প্রত্যেকটা মানুষ ওয়ারিশ হিসেবে জন্মগ্রহণ করে। কিন্তু বেওয়ারিশ কখন হয়? যখন একটা মানুষ অ্যাক্সিডেন্ট হয়, কোনো অসুখ হয়ে যায়, বড় ধরনের ক্যান্সার, বিভিন্ন ধরনের রোগ হয়, ফ্যামিলি থেকে 1 দিন 2 দিন 3 দিন 1 মাস 2 মাস 6 মাস যখন টাকা শেষ হয়ে যায় তখন আর দেখতে পারে না, তখন ওই মানুষ ফুটপাতে থাকে, রাস্তাতে থাকে, তখন কোনো মানুষ কোনো সংগঠন তাদের পিছে থাকে না। তখন ওই যে মানুষটা একসময় আওয়ামী লীগের বড় পদে ছিল, যে মানুষটা একসময় বিএনপির পদে ছিল, কিন্তু রোগ হওয়ার কারণে তখন উনি আস্তে 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 ওই রাস্তায় ফুটপাতে একটা সংগঠনের যখন সভাপতি ছিল, তখন মস্তিষ্ক ঠিক ছিল, তখন উনি সংগঠনের বড় পদে ছিল। পরবর্তী দেখা যায় যখন রাস্তায় ঘুমায়, কারণ উনি ম্যান্ডেটরি সমস্যা হয়ে গেছে, মা বাবা সবাই কতদিন করবে, 1 বছর 2 বছর 3 বছর পরবর্তী রাস্তায় ঘুমায়, কিন্তু তাদের জন্য কোনো সংগঠন নাই। এই বাংলাদেশে যে মানবিকতার পরিচয় দিয়েছে আমাদের মানবিক শওকত ভাই, তার জন্য আমাদের কমিটির পক্ষ থেকে শওকত ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা বিগত দিনও আমাদের প্রত্যেকটা কনফারেন্সে মানবিক শওকত ভাই থাকবে। আর আমাদের এই যে মহরম, 10 মহরম, আমাদের কারবালা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে আদর্শ, কারবালার মধ্যে একজনকে একটু পানিও পর্যন্ত দেয় না এই জিদিরা। তখন আমরা চিন্তা করেছি প্রত্যেকটা তো মাহফিল করি, কিন্তু কিছু মানবিক কাজ করতে হবে। যেমন কি আমরা ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় লাল ডিগ্রি পারসহ কাজের ডিগ্রি প্রত্যেকটা মানুষ যেখানে ফুটপাতে ঘুম যায় তাদেরকে খাবারের আয়োজন করেছি। ঠিক 10 মহরমের কথা চিন্তা করে এবার আমরা আমাদের মানবিক শওকত ভাইয়ের ওইখানে তো কোরবানের সময় ভিজিট করছি, কারণ ফেসবুকে তো মানুষ প্রতারণা করে, অনেক ভুল দিকে মানুষদেরকে নিয়ে যায়। তা আমরা একটু মানবিক শওকত ভাইকে আমরা দাওয়াত দিয়েছি, ওনার একটু বেওয়ারিশ ফাউন্ডেশন শওকত ভাই অনুরোধ করেছিল, আমরা আসছিলাম। এসে দেখে মনটা ভরে গেছে। কি মানুষ, ডাক্তার তো কাছে যাবে না ভাই, পায়ে পোক, এই বেওয়ারিশ এখানে আমার একজন বোনকেও দেখেছি কিভাবে পরিষ্কার করতেছে, আমার ভাইরা কিভাবে পরিষ্কার, এগুলো দেখে তো আমরা বলতেছি আমাদের মাহফিল তো শওকত ভাইয়ের একদিনে যে সব কামাই ওইগুলো আমাদের কাছে তুচ্ছ। এই 19তম প্রোগ্রাম যেটা হবে, আমার মনে হয় না ওই শওকত ভাইদের একদিনের প্রোগ্রামের সব হবে যে কাজগুলো করে। তার জন্য আমরা চিন্তা করছি কারবালার ময়দানের যে শিক্ষা নিয়ে আমরা শওকত ভাইয়ের ওইখানে আমরা 80 জন থাকুক 70 জন থাকুক খাবার নিয়ে আসবো। আমরা খাবার নিয়ে এসেছি, ইনশাল্লাহ আমি দোয়া করবো আহলে সুন্নাত ওয়াল জামাতের যত অঙ্গ সংগঠন আছে আপনারাও মানবিক শওকত ভাইয়ের সাথে থাকবেন। ইনশাল্লাহ আমরাও আমাদের প্রাণপ্রিয় সংগঠন রুবিগেট আশিকি মদিনা হুসাইনি কাফেলার পক্ষ থেকে ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। ইনশাল্লাহ বিগত দিন কিয়ামত পর্যন্ত যতদিন আমরা বেঁচে থাকবো ইনশাল্লাহ আমরা আমার ভাইয়ের পাশে থাকবো। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাইকে। আশিকি মদিনা হোসেনি কাফেলা সত্যিকার অর্থে একটি মানবিক এবং মানুষের জনকল্যাণের একটি সংগঠন, এবং মন থেকে দোয়া করি, কারণ ওনারা যে বিষয় নিয়ে কাজ করে, এই যে যেমন কারবালাটা একটা
রচনা যদি করতে যায় কেউ, একটা মহাসমুদ্র, এখানে আমরা এক ফোঁটা পানি মাত্র, এই মহাসমুদ্রে ঘাটার ক্ষমতা আমাদের নেই। এই জায়গায় এই কারবালা থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবনকে আমরা যাতে আরো সুন্দর করতে পারি, ইসলামের খেদমতে আমরা যাতে আমাদের নিজেদেরকে উজাট করে দিতে পারি, এবং এই পতাকা নিয়ে একদল এখনো মাঠে আছে আমার এই ভাইয়েরা, এবং ভাইদের জন্য সবাই দোয়া করবেন, ওনারা ভবিষ্যতেও যাতে এরকম এই অসহায় বেওয়ারিশ মানুষের পাশে দাঁড়াতে পারে, এবং ওনারা একটা জীবন্ত শিক্ষা এবং উদাহরণ আমাদের জন্য, যে মানুষ যে অন্যকে সম্মান দেখাতে জানে এবং মানুষের কল্যাণে নিজেদের উজাট করে দিতে জানে, এবং ওনারা এরকম মানবিক সংগঠনের মধ্যে একটা আইকনিক সংগঠন হয়ে থাকবে। ওনাদের জন্য আমাদের মনের অন্তঃস্থল থেকে দোয়া করি। যারা মানুষের জন্য এত চিন্তা করতে পারে, নিঃসন্দেহে সেই মহৎ মনের হৃদয়ের মানুষগুলো সবাই এখানে রয়েছে। আল্লাহ পাকে এই আশিকে মদিনা হোসেনের কাফেলার সাথে ওনাদেরকে আমৃত্যু সম্পৃক্ত রাখুক এবং আমাদেরকেও সম্পৃক্ত রেখে ভালো কাজে উৎসাহ দান করুক। ধন্যবাদ সবাইকে বাংলাদেশের প্রথম বেওয়ারিশ হাসপাতাল থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।